বাগেরহাটের কাটাখালীতে পিকআপ ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি তথ্য আছে সবশেষে নিয়ে? বাবর, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে কাটাখালী যে হাইওয়ে থানা, সেই থানা স্টেশনে আছি। আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে যে ইজি বাইক এবং পিকআপের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে সেটি দুবড়ে মুচড়ে গিয়েছে, সেটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। আর এখানে যে যাত্রী ছিল সেই তিনজন যাত্রী এবং ইজি বাইক চালকও নিহত হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমরা এটা 9টার কিছু পরে ঘটনাটা ঘটে। আমরা যতদূর এখানে এসে জেনেছি যে কাটাখালী থেকে একটি ইজি বাইক যাত্রী সহ এটা সিএনবি বাজারের দিকে যাচ্ছিল এবং বিপরীত থেকে আসা একটি পিকআপের সঙ্গে এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা যতদূর জেনেছি ঘটনাস্থলে কিন্তু 2 জন মারা যায়। আর এখন কিছু আগে আমরা খবর পেয়েছি আরেকজন নিহত হয়েছে। এই নিয়ে মোট নিহত হয়েছে মোট 4 জন। এর ভিতরে একজন স্কুল শিক্ষিকা রয়েছেন, যিনি মধুদিয়া যে প্রাইমারি স্কুল সেখানে কর্মরত ছিলেন। তিনি মূলত স্কুলেই যাচ্ছিলেন। তো এরপরে প্রতিমধ্যে এখানে দুর্ঘটনা ঘটে তিনি মারা যান। আমরা এখানে কথা বলেছি যারা ক্ষতিগ্রস্ত এবং এখানে পথচারী এবং এই এলাকার অধিবাসী যারা জানিয়েছে যে বাগেরহাটের এই ফকিরহাট এলাকায় কাটাখালী, যেটা খুলনা এবং বাগেরহাট যে হাইওয়ে যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু প্রতি মাসে একাধিকবার কিন্তু এরকম সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এটার জন্য আমরা কথা বলেছিলাম এখানে কিছু লোকের সঙ্গে, সচেতন মহল তারা জানিয়েছে যে এখানে যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু আসলে বেপরোয়া গতিতে চলে। শুধু তাই নয়, এই হাইওয়ে কিন্তু একটা ব্যস্ততম এলাকা। এখানে মংলা বন্দর রয়েছে, এখানে ঢাকা মুখী যে মাওয়া রয়েছে, এখানে খুব ব্যস্ততম এই সড়কটা থাকে। তো এখানে কিন্তু নথিবহন, পরিবহন, ভটভটি এবং ইজি বাইক এটা কিন্তু প্রতিনিয়ত চলাচল করে। আপনি অবশ্যই জানেন যে এখানে এই সব হাইগুলো চলাচল কিন্তু নিষেধ রয়েছে, যার কারণে কিন্তু একের পর এক এই দ্রুতগামী যখন যানবাহন দ্রুত গতিতে যখন চলে তখন কিন্তু যে কোনো ভাবে এখানে দুর্ঘটনা ঘটে যায় এবং বেশ কিছু লোক প্রায় এখানে নিহত হয়। সেক্ষেত্রে এখানে এইগুলো যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনা অচিরেই আরো দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তো ভুক্তভোগীরা বলেছেন যে যারা এই ধরনের বেপরোয়া গতিতে গাড়ি চালায় বা গাড়ি চলাচল করে, এখানে যারা হাইওয়ে থানা পুলিশ আছে এবং ট্রাফিক পুলিশ আছে, তারা যদি তাদের নজরদারি আরো না বাড়ায় তাহলে কিন্তু এই দুর্ঘটনা ক্রমেই ঘটে যাবে। তো এই ছিল আপাতত সর্বশেষ কাটাখালী হাইওয়ে থানা। অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের কাটাখালীতে পিকআপ ইজিবাইক সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।